ইদানি বাংলাদেশের নতুন একটি ষড়যন্ত্র হিন্দুরা চালাচ্ছে। তাদের একটি সংগঠন, তারা নাম দিয়েছে লাভ জিহাদ। তারা মুসলিমদেরকে ইসলাম ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটি পদক্ষেপ নিয়েছে। তারা বিভিন্ন রাষ্ট্র থেকে সে হিন্দুদেরকে তারা সাপোর্ট দিতেছে। তাদের কি সংগঠন তারা চালু করেছে। তারা বাংলাদেশের মুসলিম মেয়েদের উপর তারা টার্গেট করেছে। কি টার্গেট করেছে? আজকে তারা বলতেছে যে মুসলিম মেয়েদেরকে কিভাবে ধ্বংস করা যায়। মুসলিম মেয়েদেরকে ধ্বংস করার জন্য তাদের যে ষড়যন্ত্র, সেটি হচ্ছে তারা মুসলিম মেয়েদের সঙ্গে প্রথম অবস্থায় তারা বন্ধুত্ব স্থাপন করবে। তারা বন্ধুত্ব করবে। বন্ধুত্ব করার পর ধীরে ধীরে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চায়। প্রেমের সম্পর্ক গড়ে তুলবে। প্রেমের সম্পর্ক গড়ে তুলে তারা তাদের সঙ্গে তাদেরকে বলবে, মেয়েদেরকে বলবে যে আমি মুসলমান হতে চাই, আমি মুসলিম হতে চাই, কিন্তু আমি ইসলাম সম্পর্কে একটু জানতে চাই, প্লিজ আমাকে জানাবেন। এভাবে তারা আমাদের মুসলিম মেয়েদেরকে তাদের অন্তরের মধ্যে ঢুকে পড়তেছে। এভাবে ঢুকে পড়ে আস্তে আস্তে মুসলিম মেয়েরা মনে করে সত্যি বুঝি তারা মুসলিম হতে চায়, কিন্তু আসলে তারা মুসলমান হতে চাবে না। তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুসলিম উম্মাদেরকে ধ্বংস করা। সম্মত উপস্থিতি, তারা মুসলিম মেয়েদেরকে এভাবে বলে যে আমি মুসলমান হতে চাই, আমি মুসলিম হতে চাই। এভাবে বলে মুসলিম মেয়েরা মনে করে সত্যি মনে তারা মুসলমান হতে চায়। তাদের সঙ্গে একটি সম্পর্ক গঠিত করে। তাদের সঙ্গে যখন ধীরে ধীরে প্রেমের সম্পর্ক যখন তাদের সঙ্গে গঠিত হয়, এবার ওই হিন্দু যুবক তারা ওই মুসলিম মেয়েটিকে তারা তাদের বিভিন্ন পূজা, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন মেলায় সেখানে নিয়ে যায়। নিয়ে গিয়ে তার পিছনে, এই মেয়ের পিছনে 2-4 টাকা খরচ করে তার সঙ্গে গভীর প্রেমে আসক্ত লেগে যায়। লেগে আস্তে আস্তে ধীরে ধীরে তাদের সঙ্গে শারীরিক হারাম সম্পর্ক করে ফেলে। এক পর্যায়ে ওই হিন্দু ছেলে, হিন্দু যুবকের নাপাক বীর্য ওই মুসলিম মেয়ের দেহের মধ্যে ঢুকে যখন পড়ে, তখন তারা মুসলিম মেয়েদেরকে নাপাক করতে চায়। এই জন্য ভাইয়েরা, যখন ওই হিন্দু যুবকের এইরকম শারীরিক হারাম সম্পর্ক যখন হয়ে যায়, এরপরে আর ওই হিন্দু যুবকে আর দেখা পাওয়া যায় না। এটা বাংলাদেশে চালু হয়েছে। এটা হিন্দুদের একটি কঠিন ষড়যন্ত্র। এই জন্য আমি বলবো, বাংলাদেশের প্রত্যেক মুসলিম উম্মাহদেরকে আমি বলতে চাই, সবাই সতর্ক রাখবেন। যারা পিতা আছেন তাদের মেয়েদেরকে সবসময় হাতের নাগালে রাখবেন, নজর দেখে রাখবেন। স্কুলে যাচ্ছে, প্রাইভেটে যাচ্ছে, কোচিংয়ে যাচ্ছে, কয়টার সময় তার কোচিং শুরু হয়, তার প্রাইভেট কয়টার সময় শুরু হয়, কয়টার সময় শেষ হয়। সে ভার্সিটিতে যাচ্ছে, ভার্সিটি ক্লাস কখন শেষ হয়ে যায়, সে কোথায় যাচ্ছে, সবসময় নজর রেখে রাখবেন। যারা বড় ভাই আছেন তাদেরকে বলতেছি আমি যে আপনার বোন কোথায় যাচ্ছে, প্রাইভেটে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, নজর রেখে রাখবেন। যারা স্বামী আছেন তাদের স্ত্রীকে আগলিয়ে রাখবেন। সে কোথায় যাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, ফেসবুকের মধ্যে কার সঙ্গে চ্যাটিং করতেছে, কার সঙ্গে কথা বলতেছে, খুবই সাবধান ভাইরা আমার। মনে রাখবেন, একজন নারী 4জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 4জন পুরুষকে, এর মধ্যে বিয়ের আগে 2জন এবং বিয়ের পরে 2জন। বিয়ের আগে যে 2জনকে একজন মহিলা জাহান্নামে নিয়ে যাবে, সেটি হচ্ছে তার পিতা। বিয়ের আগের কথা বলতেছি, তার পিতাকে জাহান্নামে নিয়ে যাবে যদি তার পিতা তাকে সুন্দর করে তাকে হিজাব অনুযায়ী না চালায় পৃথিবীর মধ্যে। 2 নম্বরে, বিয়ের আগে যে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, সে পুরুষ হচ্ছে তার বড় ভাই। তার বড় ভাই যদি তাকে শাসন না করে, তাকে সঠিক মতো না চালায়, তার বড় ভাইকে সে জাহান্নামে নিয়ে যাবে। এরপরে বিয়ের পরে যে 2জনকে জাহান্নামে নিয়ে যাবে,
প্রথমত তার স্বামী তাকে যদি নজর দেখে না রাখে তাহলে তার স্বামীকে সে জাহান্নামে নিয়ে যাবে। দ্বিতীয় নম্বরে বিয়ের পরে যাকে জাহান্নামে নিয়ে যাবে তার বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে একজন মহিলা। এই জন্য যারা গার্ডিয়ান আছেন, যারা অভিভাবক আছেন, তাদেরকে আহ্বান জানাতেছি, আপনারা আপনার বোনদেরকে, আপনার মেয়েকে, আপনার সন্তানদেরকে সব সময় নজর রেখে রাখবেন কোথায় যাচ্ছে আমার মেয়ে। হিন্দুরা আমাদের উপরে একটি বিশাল প্রভাব ফেলতেছে। এই জন্য মুসলিম উম্মাহদেরকে সতর্ক থাকতে হবে, সতর্কভাবে চলাফেরা করতে হবে। বোনদেরকে বলতেছি, বোনেরা তাদেরকে যদি কোনো হিন্দু ছেলেমেয়েরা যদি তাদেরকে কোনো প্রস্তাব দিতে চায়, তাদেরকে বলতে হবে যে ভাই আপনি মুসলমান হতে চান, আপনি ভালো আলেম ওলামা আছে তাদের কাছে যান। আপনি ইসলাম সম্পর্কে জানতে চান, আমার কাছে জানার কোনো দরকার নেই। আমি ইসলাম সম্পর্কে আপনাকে জানাতে পারবো না। আমাদের ইসলামে নিষিদ্ধ আছে একজন পুরুষের সঙ্গে একজন পুরুষ কথা বলা, এটা আমরা নিষিদ্ধ আছে। এই জন্য আমার সঙ্গে আপনি কথা বলতে পারবেন না। আপনি ইসলাম সম্পর্কে জানতে চাইলে আমাদের আলেম ওলামা আছে তাদের কাছে যান। বোনেরা আপনারা ভাবে তাদেরকে বলবেন। কোন ক্রমের জন্য আপনাদের মনকে হিন্দুরা জয় করতে না পারে, আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতেই হবে, ইসলামের বিজয় আনতেই হবে। আমাদেরকে ইসলাম বাংলাদেশের মধ্যে ইসলামী আইন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই যে ভারতের মধ্যে গত বছরে আমাদের প্রতিবেশী দেশ ভারত মূল যে ষড়যন্ত্রটা পাঠাচ্ছে এটা ভারত থেকে আসতেছে। এই ভারতেরা গত বছরে আমাদের মুসলমানদেরকে মুরব্বীদের দাড়িকে প্লাস দিয়ে টেনে ছেড়ে গেছে।